আইসক্রিম নিবে? আইসক্রিম আইসক্রিম মজার মজার আইসক্রিম। ডাইনি মাসি আমার ছেলের জন্য একটি আইসক্রিম দাও। এই নে টুনি, নিয়ে যা। তোর সাথে আমার শত্রুতা না? তুই সেদিন আমাকে মেরেছিলি না, এবার বিষাক্ত আইসক্রিম খেলে তোর ছেলে মারা যাবে। মা মা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে বাবা বল। আমি টুনির কাছ থেকে ওর আইসক্রিম ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলেছি। খুব মজা ছিল আইসক্রিম। আল্লাহ, সেই আইসক্রিমে তো আমি বিষ মিশিয়েছিলাম ওর ছেলেকে মারবো বলে। বলার সাথে সাথে সেখানে ডাইনির ছেলে দাপড়াতে দাপড়াতে মরে যায়। তা দেখে ডাইনি খুব কষ্ট পায় এবং বলে, আজ আমি আমার পাপের সাজা পেলাম। সেখানে টুনি চলে আসে তার ডাইনির কাছে বিচার দিবে বলে। তখন ডাইনি টুনিকে বলে, তোর ছেলেকে মারার জন্য আমি আইসক্রিমে বিষ মিশিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে উচিত শিক্ষা দিয়েছে, আর সেই আইসক্রিম খেয়ে আমার ছেলেই মারা গেল। বাবা তুই কই গেলি? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? ফিরে আয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। একদিন টুনি হঠাৎ করে মারা যায় এবং তা দেখে টোনা ও গুড্ডু খুব কান্নাকাটি করতে থাকে। তারা কান্নাকাটি করতে করতে টুনির দেহ সংস্কার করে এবং টুনিকে আগুন জ্বালিয়ে দেয়। তারপর থেকে গুড্ডু মার জন্য খুব কান্না করে, মা মা বলে। তাই দেখে টোনা আরেকটি বিয়ে করে তার জন্য নতুন মা নিয়ে আসে। ভাবে তারা এখন সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু ওই গুড্ডুর সৎমা তাকে একদম সহ্য করতে পারতো না। একদিন টোনা বাহিরে যায়, তখন গুড্ডুর সৎমা বলে, টুনি মরেছিল, তোকে সাথে নিয়ে মরলো না কেন? আজ টুনি তো তোকে নিয়ে মরেনি, আজ আমি তোকে মেরে ফেলবো বলে গুড্ডুর সৎমা তাকে লাঠি দিয়ে আঘাত করতে করতে সেখানে আহত করে এবং কিছুক্ষণ পর সেখানে গুড্ডু মারা যায় এবং টোনা এসে তা দেখে ফেলে। দেখে টোনা খুব কান্না করে এবং বলে, আমার ছেলেটি মরলো কীভাবে? গুড্ডুর সৎমা কী বললো জানার জন্য ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে। একদিন টুনি মাঠে খেলা করছিল। সে মাঠে খেলা করার সময় তখন দেখে হঠাৎ করে সেখানে একটি পাগলা কুকুর চলে আসে এবং যখনই পাগলা কুকুরটি টুনিকে তাড়া করতে যাবে তখনই টুনি ভয়ে তার হাতে থাকা তারোয়ালটি ছুঁড়ে মারে এবং তারোয়ালটি গিয়ে টোনার শরীরে পড়ে এবং টোনা খুব আহত হয়ে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় সেখানেই দাপড়াতে দাপড়াতে মারা যায় এবং তা দেখে টুনি খুব ভয় পেয়ে যায়। টুনি টোনাকে হসপিটালে না গিয়ে সেখানে সেই অবস্থায় টোনাকে রেখে সে বাড়িতে চলে যায়, কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এবং সেদিন রাতে টুনি বাসায় ঘুমিয়েছিল এবং সে ঘুমের ভিতরে কার জানি আওয়াজ পায়। সে দেখে সেখানে টোনা এসে হাজির হয়েছে। টোনার ভূত টুনিকে ডাকতে থাকে, এই টুনি টুনি, এই টুনি ওঠ, দেখ কে এসেছে। তখন হঠাৎ করে লাফ দিয়ে টুনি বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং বলে, টোনা তুমি? তখন টোনা বলে, তুই আমাকে বাঁচালি না কেন? তুই আমাকে হসপিটালে নিয়ে যেতে পারতি না? তুই আমাকে সেখানেই ফেলে দিয়ে চলে গেলি কেন? আর তখন টুনি বলে, আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে যাইনি। আর তারওয়ালটি তো আমি কুকুরকে মেরেছিলাম। তখন টোনা বলে, তুই আমাকে ইচ্ছে করে না মারলেও তুই আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাতে পারতি, কিন্তু তুই আমাকে বাঁচাসনি। এর জন্য আমি তোকে মাফ করব না। এখন আমি তোকে খেয়ে ফেলবো, খেয়ে আমি আমার প্রতিশোধ নিব। তখন টুনি বলে, আমাকে মাফ করে দাও। টুনি বাজার থেকে বড় একটি ধারালো বটি কিনে নিয়ে আসে। সে একটি বড় মাছ কাটবে বলে সে বটিটি রেখে মাছ আনতে পাকঘরে যায়। তখনই সেখানে তার ছেলে গুড্ডু চলে আসে। সে তখন খুব ছোট, সে কেবল উঠতে শিখেছে মাত্র, সে ঠিক মতো উঠতেও পারত না। সে ওয়ার্ডরোবের উপরে থাকা হরলিক্সের বয়ামটি নেওয়ার জন্য উঠতে যাচ্ছিল, তখনই তার পা পিছলে হঠাৎ করে সে বটির উপর থেকে পড়ে যায় এবং সে বটির উপর পড়ে তার কল্লাটি দুই টুকরো হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। টুনি যখন মাছ নিয়ে আসে এবং সে কাকিনি দেখে সে খুবই কান্নায় ভেঙে পড়ে এবং সে তার ছেলের জন্য কান্না করতে থাকে এবং বলে, বাবা তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি এখন কাকে নিয়ে বাঁচব? তখনই সেখানে হঠাৎ করে টুনির ছেলে গুড্ডুর আত্মা চলে আসে এবং গুড্ডুর আত্মা এসে বলে, আমি আবার ফিরে আসবো মা, তুমি কান্না করো না, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। যদি সবাই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয়
আর কমেন্ট বক্সে লিখে যায় গুড্ডু আবার চলে আসো। এই ভিডিওটি দেখার আগে এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। মাডিম টিম তারা মটে পারে ডিম মাডিম টিম তারা মটে পারে ডিম মাডিম টিম তারা মটে পারে ডিম মাডিম টিম তারা